ভয়াবহ দাবানলের গ্রাসে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই, ঘর ছাড়া হাজার হাজার মানুষ। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুনে মৃত একাধিক, আহত বহু মানুষ। কোটি কোটি টাকার মালিক হয়েও প্রকৃতির দাপটের কাছে আজ অসহায় বহু মানুষ। লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলের কারণে পিছিয়ে গেল অস্কার নমিনেশনের অনুষ্ঠান। দিন পরিবর্তিত হয়েছে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানেরও। জ্বলছে সিটি অফ অ্যাঞ্জেলস, জায়গায় জায়গায় শুরু হয়েছে দাবানল। ভয়াবহ দাবানলের গ্রাসে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল। আজও জারি রয়েছে দাবানলের দাপট। দ্রুত ছড়িয়ে পড়া সেই আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। প্যারিস হিলটন, অ্যাডাম ব্রডি, লিবি ক্রিস্টালদের মতো সেলিব্রিটিরা ঘর ছেড়ে পালাচ্ছেন। কোটি কোটি টাকার মালিক হয়েও প্রকৃতির দাপটের কাছে আজ যেন অসহায় তারা। ভয়াবহ দাবানলের গ্রাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া সেই আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘর ছাড়া হাজার হাজার মানুষজন। হলিউড তারকা সহ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে ইটনের দাবানলে সেখানে মৃতের সংখ্যা একাধিক, আহত হয়েছেন আরো বহু মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তৎপরতার সঙ্গে উদ্ধারের কাজ চলছে সেখানে। দমকল কর্মীদের সেখানে উদ্ধার কাজ চলছে। আগুনে দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দল। বিশেষ করে প্যাসিফিক প্যালিসাডেসে সেখানে আগুন 16,000 একরের বেশি জায়গা জুড়ে জ্বলছে এবং অন্তত 1000টি বাড়ি এবং দোকানপাট পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপকের দলের সাহায্যে সেখানে প্রচন্ড তাপে নষ্ট হয়ে যাওয়া আগুন নেভানোর কাজ আরো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ সূত্রে খবর, এখনো পর্যন্ত 70,000-এরও বেশি লস অ্যাঞ্জেলেস বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রীতিমতো বেগ পেতে হয়েছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীদের। গত মঙ্গলবার গভীর রাতে গেটি মিউজিয়ামের সেখানে সামনে বেশ কিছু গাছ আগুনে পুড়ে যায়। দাবানলের তৃতীয় ঘটনাটি ওই দিন রাতে রাত 10:30 নাগাদ শুরু হয় এবং সান ফার্নান্দো উপত্যকায় সেখানে শিলমারের 500 একরেরও বেশি জায়গা জুড়ে গ্রাস করে নেয় আগুন। আর সেখানে অত্যন্ত তৎপরতার সঙ্গে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। বুধবার সকালে রিভারসাইড কাউন্টির সেখানে কোচেল্লায় সেখানে চতুর্থ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তার ইতালি সফর বাতিল করেছেন বলে খবর। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এটাই ছিল বাইডেনের শেষ বিদেশ সফর।